মুখ থেকেও নাম্বারটি দিব, আপনারা যারা সাহায্য করবেন সরাসরি তাদের কাছে করবেন। আজকে যারা সাহায্য চাইতে ক্যামেরার সামনে এসেছেন প্রিয় দর্শক, আমরা তাদের সাথে একটু কথা বলছি, আপনারা কষ্ট করে শুনবেন এবং যে যে চ্যানেল থেকে দেখছেন দয়া করে বিসমিল্লাহ বলে আল্লাহর উপরে ভরসা করে এই ভিডিওটি শেয়ার করুন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো এই বাইটির উপকার হয়ে যেতে পারে, এখান থেকে আপনিও সবের অংশীদারিত্ব হতে পারেন। তো আপনার নাম্বারটা প্রথমে বলেন একটু। 01705151858822 আপনার নাম? জি, আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই, আপনি কতদিন থেকে অসুস্থ? জি, আমি আজ 3.5 বছর, প্রায় 4 বছর ধরে প্লাস্টিক অ্যালুমিনিয়া, মানে এটা কি ক্যান্সার? ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার। জি। আপনার পরিবারে কতজন সদস্য? জি, আমার 3 বোন, 1 মা, আমার বাচ্চা আর আমার ওয়াইফ, আমার বউ। পরিবারের রুজি এখন কে করে? জি, এখন মানুষে দেশ বিদেশ থেকে অনেক মানুষের সাহায্য করছেন, এখন পর্যন্ত করতেছেন। ওনাদের সাহায্য নিয়ে ব্লাড বড়ি, মাসে মাসে রক্ত বড়ি, আর ওষুধ করতে পারি না, তাই কষ্ট মষ্ট করে পাশের বাড়ি থেকে পূজা খাই যায়, এরকম আর কি চলে আমাদের দিন। আপনার পরিবারের রোজগার এখন আর নাই? জি না, আমার পরিবারের একমাত্র আমি ছিলাম রোজগার। তো এখন আপনি রোজগার ছিলেন। আপনার বাচ্চা কয়টা? জি, আমার এক ছেলে, 4 বছর বয়স। এক ছেলে 4 বছর বয়স। জি। তা আপনার এখানে কি এখন ব্লাড দিচ্ছেন? জি, আমি এখন ব্লাড ভরতেছি আর কি, উসমানী মেডিকেল। মানে বেঁচে থাকতে হলে কি করা দরকার আপনার? জি, আমার বেঁচে থাকতে হলে অপারেশন করা দরকার। অপারেশন করতে প্রায় 40 লক্ষ টাকা লাগে। ঢাকা মেডিকেলে 40 লক্ষ টাকা লাগে। আর যদি অপারেশন না করি তাহলে প্রতি মাসে 6 ব্যাগ ব্লাড আর 40,000 টাকার ওষুধ আমার খাওয়া লাগে প্রতি মাসে। তো প্রতি মাসে কি এটা সম্ভব? জি না, এটা কোনোভাবে সম্ভব হচ্ছে না, কারণ ওষুধ 5 দিনের একসাথে আনার মতন তৌফিক হয় না। আপনার বোন আরেকজন যে ছিলেন, ওনার কি অসুস্থ? জি, ওনার বুকে টিউমার ছিল, টিউমার থেকে ক্যান্সার হয়ে গেছে। বোনের? জি। উনি কই আছে এখন? জি, উনি এখন অসুস্থ, বাড়িতে আছে। ওনার চিকিৎসা চলতেছে না? জি না, ওনার চিকিৎসা বন্ধ। আর আপনার মায়ের? আমার মা ব্রেন স্ট্রোক 2বার করছেন। আপনার গ্রামের বাড়ি কোথায়? জি, আমার বাড়ি কাইস্তগ্রাম, খানাইঘাট কাইস্তগ্রামে। কানাইঘাট থানা। জি, খানাইঘাট থানা। ব্লাড গ্রুপ কি আপনার? জি, আমার বি নেগেটিভ ব্লাড 6 ব্যাগ পাওয়া যায় না, খুব 6 ব্যাগ কি প্রতি মাসে লাগে? প্রতি মাসে 6 ব্যাগ ব্লাড লাগে। বি নেগেটিভ। জি, নেগেটিভ ব্লাড আপনার। জি। আচ্ছা, তো আপনি আজকে যে লাইভ করছেন কেন করছেন? জি, আমি দেশবাসীর কাছে সাহায্যের আবেদন করি, আর কারণ অনেক দেশবাসী বিদেশ প্রবাসী যারা তখন অনেকে আমার সাহায্য করছে, তো তারা সাহায্য নিয়ে অতদিন ধরে আমি আসি। এখন যদি তারা আমার আরও একটু সাহায্য করেন, তো আমি ঢাকা দিতাম পারি, যে আমি আর কি একটু অপারেশনের ব্যবস্থা দিচ্ছি, এ কারণে লাইভটা করতেছি। আপনার দুই পাশে দুজন মহিলা, এরা কারা? জি, একজন আমার বোন, বড় বোন, আর একজন আমার ওয়াইফ, এই দুজন আমার বউ। জি। প্রিয় দর্শক শ্রোতা, এর আগে আজ থেকে প্রায় 6 মাস আগে আমরা ভিডিও করে দিয়েছিলাম এই মানুষটির। আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করেছেন বলেই এই মানুষটি এখনো নিঃশ্বাস নিতে পারছে। এই পৃথিবীতে এই কাজটাই সবচেয়ে উত্তম কাজ। আপনি যখন সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, কারণ এই সমস্ত মানুষকে যখন আপনি সাহায্য সহযোগিতা করবেন, এই সাহায্যটাই কিন্তু আপনার আমলের সব হয়ে থাকবে। এই পৃথিবীতে আমরা দুটি রাস্তায় চলাচল করতে হয়, একটি হচ্ছে শয়তানের রাস্তা, একটি হচ্ছে আল্লাহর রাস্তা। ঠিক মরার পরেও দুটি রাস্তা রয়েছে, একটি হচ্ছে জান্নাত, একটি হচ্ছে জাহান্নাম। তো ওই পৃথিবী থেকে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। তো আপনি যদি জান্নাতে যেতে চান, আল্লাহ তাআলা আপনাদের যাদেরকে তৌফিক দিয়েছেন, অবশ্যই এই সমস্ত মানুষের কাছে এগিয়ে আসতে হবে, কারণ আল্লাহ আপনার উপরে নির্দেশ দিয়েছেন এবং আপনার দলের উপরে গরিবের হক রয়েছে, অসুস্থ মানুষের হক রয়েছে। আপনি যদি নামাজ রোজার পাশাপাশি এই সমস্ত মানুষকে সাহায্য না করেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনি জান্নাত আশা করতে পারেন না। আমি নিঃসন্দেহে বলতে পারি, এই পৃথিবীতে যত মানুষ আছে, যে কাজ করি না কেন, কোনো মানুষই জাহান্নাম চায় না, সবাই কিন্তু জান্নাত চায়। ও ভাই, জান্নাতে যেতে হলে আপনার উপরে আল্লাহর রাসূল যে নির্দেশ দিয়ে গেছেন, সেই নির্দেশ যদি আপনি না মানেন, তাহলে কি করে আপনি জান্নাত আশা করতে পারেন? আমরা আশা করব এখানে যারা আছেন, আমার এক ভাই দিয়েছেন, আপনারা পারলে যে যেভাবে পারেন আজকে একটু সাহায্য করে যান। আমরা আপনাদের সকলের জন্য দোয়া করব, ইনশাআল্লাহ এই মানুষের দোয়ায় আপনাদের শরীর থেকে এরকম রোগ বালাই কমে যাবে। কারণ মানুষের দোয়া
মানুষকে আল্লাহ তাআলা ভালো রাখেন। মানুষের দোয়া মানুষকে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করেন। মানুষের দোয়া মানুষের নেক হায়াত বাড়ে। মানুষের দোয়া মানুষকে আল্লাহ তাআলা সম্মানী করেন। মানুষের দোয়া মানুষকে জান্নাতি করে, এটা নিঃসন্দেহে। কারণ এই মানুষের দোয়া যখন আপনার আমলে একবার কবুল হয়ে যাবে, নিঃসন্দেহে আপনার বিপদ কেটে যেতে পারে। কারণ পৃথিবীতে জন্ম দেওয়ার পর আল্লাহ তাআলা আপনাকে নির্ধারিত হায়াত দিয়েছেন, সেই হায়াতের ভিতরে এরকম বিপদ দিয়েছেন। 20 বছরে 25 বছর 30 বছর বয়সে কোনো রোগ হতে পারে, কোনো সড়ক দুর্ঘটনায় পড়তে পারেন। এই বিপদগুলো কাটে কেমনে? এই বিপদগুলো কাটে এই সমস্ত মানুষের দোয়ায়। এই সমস্ত মানুষের যখন মানুষের মুখে হাসি ফুটান, তখনই কিন্তু এই বিপদগুলো কেটে ওঠে। তাই আপনারা দেরি না করে, আপনার বিপদ থাকতে পারে, আপনি সুস্থ আছেন, সবল আছেন, আপনার পরিবারের প্রত্যেক সদস্য ভালো আছে, আপনার টাকা আছে, পয়সা আছে, নেই কোনো টেনশন, নেই কোনো খাবারের টেনশন, চিকিৎসার টেনশন, কিন্তু এই মানুষগুলো, এই যে একটা মানুষ, এই মানুষের উপরে এতগুলো মানুষ নির্ভরশীল, এই মানুষগুলো কষ্ট করে পরিশ্রম করলে, উসিল্লা করলে আল্লাহ তাআলা এই মানুষগুলো রিজেক দান করেন তার মাধ্যমে। কিন্তু আজ সেই মানুষটি অসুস্থ হয়ে পড়ে আছে। এক বোন, বড় বোন কান্না করছেন, এক পাশে ধরে তার স্ত্রী, অল্প বয়সের বোন, সে তার স্বামীকে ধরে কান্না করছে। এভাবে 4টি বছর পার করে দিয়েছে, সর্বোচ্চ চেষ্টা করছে বেঁচে থাকার জন্য। সেই বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন। তাই আপনারা দয়া করে যে যেখান থেকে দেখছেন সরাসরি তাদের নম্বরে একটু সাহায্য করেন। আমরা নামাজ পড়ে আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করব যে আল্লাহ এই সমস্ত রোগ কোনো মানুষকে দিও না। আল্লাহ আমাদের এই সমস্ত মানুষের উপকার করার জন্য আমাদের বাঁচিয়ে রেখো। আল্লাহ আমাদেরকে ভালো রেখো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সবসময় চেষ্টা করি অসহায় মানুষের কষ্টগুলো আপনাদের কাছে তুলে দিতে, অসহায় মানুষের ডাকগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে। তাই মানবতার ডাকে আপনারা সারা দিয়ে যদি এগিয়ে আসুন, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সম্মানী হবেন, আখিরাতেও সম্মানী হবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আমরা সরাসরি করছি প্রাইম সিলেট থেকে, সিলেটের ম্যাগাজিন থেকে, সিলেটের গতি থেকে, সিলেটের চিত্র থেকে সরাসরি এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা দেখছেন আমার বিশ্বাস আপনারা প্রত্যেকে এই লাইভটিকে একটি একটি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। ও ভাই, আমরা কেউ থাকবো না, মরে যাব। মরার জন্য সব সময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে ফানা চাইতে হবে। আল্লাহ রাসূল যে নির্দেশ দিয়েছেন, দান খয়রাত করলে বালাই মুসিবত দূর হয়, বিপদ দূর হয়, তাহলে আমরা কেন দূরে থাকবো? আল্লাহ রাসূল বলেছেন, তোমাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, কিন্তু যাদেরকে গরিব করেছি, কষ্টে রেখেছি, তাদেরকে ভালোবেসে কষ্টে রেখেছি। আল্লাহ রাসূল বলেছেন, রোগ হচ্ছে নিয়ামত। এই রোগটা আপনার জন্য নিয়ামত হতে পারে। হয়তো আমার এই ভাই কষ্ট পাচ্ছে, এই পরিবার কষ্ট পাচ্ছে, কিন্তু এই মানুষটিকে যখন আপনি সাহায্য করবেন, এই মানুষটির দোয়া যদি আপনার আমলে কবুল হয়ে যায়, তাহলে এই রোগটা আপনার জন্য নিয়ামত। তাই আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন, আমরা বিশ্বাস করি। যারা দেখছেন তাদের নাম্বার সরাসরি দেওয়া আছে। প্রিয় দর্শক, আমি আজকে এখানে উপস্থিত টাইমে যারা সাহায্য করলেন তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের সবাইকে নিরাপদে রাখেন। আর মেডিকেল থেকে যারা সাহায্য করছেন তারা কেউ সুখে এখানে আসেন নাই। কোনো মানুষই বলতে পারবে না যে মেডিকেলের বারান্দায় সুখে এসেছে। প্রত্যেক মানুষ কোনো না কোনো বিপদ নিয়ে আসছে। আল্লাহ, তোমার যে বান্দাগুলো আজকে এই মানুষগুলোর কান্না দেখে, তোমার নবীর কথা মতো এই মানুষগুলোর কান্না দেখে তারাও কান্না করলো, তারাও কষ্টের শরীক হলো, তারা তাদের সাধ্য অনুযায়ী এগিয়ে আসলো। আল্লাহ তাদের বিপদ থেকে তাদেরকে রক্ষা করো, তাদের এই দানকে কবুল করো। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ যেখানে সরাসরি বলে দিয়েছেন যে আল্লাহর ওয়াস্তে দান খয়রাত করলে টাকা পয়সা কমে না, বাড়ে, তাহলে এই টাকাটা কি আমরা এই মানুষকে দিচ্ছি? এটা তো আমরা আল্লাহর ওয়াস্তে দিচ্ছি। এই টাকাটা আমরা আল্লাহর ওয়াস্তে দিচ্ছি। কারণ আল্লাহর টাকাটা আল্লাহর ওয়াস্তে দিতে আপনি কেন কিফটামি করছেন? আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তে দিতে আপনি কেন ভয় পাচ্ছেন? আল্লাহ যেখানে বলেছেন যে দান খয়রাত করলে টাকা পয়সা কমে না, তাহলে আপনি কেন কমার ভয়ে এসে দান খয়রাত করছেন না? কারণ আপনার ঘাড়ে বসে আছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান তো সে চায় আপনাকে জাহান্নামী করতে। ইবলিস শয়তান আপনাকে ধোঁকা দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে যে টাকাগুলো মানুষকে দান খয়রাত করিও না, টাকাগুলো দান খয়রাত করলে কমে যাবে। ও ভাই, দান খয়রাত করলে আল্লাহর বাস্তে দিলে টাকা পয়সা কমে না। দেখেন আল্লাহ রাসূলের উম্মতরা কিভাবে মানুষের কষ্টে এগিয়ে আসছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মত হবে এমন, তার দিলটা থাকবে নরম। অন্য মানুষের কষ্ট দেখে যদি সে কাঁদতে পারে, অন্য মানুষের কষ্ট দেখে যদি সে কাছে আসতে পারে, তাহলে সেই হতে পারে মানুষ। আমি আমির হোসেন সাগর দেখতে মানুষ হলে আমি কি মানুষ হতে পারলাম? বিকাশে অনেকে টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুদের জন্য আমরা দোয়া করবো, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, আমি বিশ্বাস করি। এই সমস্ত মানুষের দোয়া নিঃসন্দেহে কবুল। এই মানুষের নৈবচন্দ্রবস্ত মানুষের দোয়া নিঃসন্দেহে কবুল। তাই আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সেই মানুষ উত্তম যে মানুষের আচার আচরণ ভালো। আমরা আচার আচরণে যদি কোনো মানুষকে খুশি করতে পারি, তাহলে অবশ্যই এটা আমাদের আমল নামায় সওয়াব হয়ে দাঁড়ায়। তাই আসুন
আমরা সবাই মিলে চেষ্টা করি তাদেরকে সাহায্য করার জন্য। এখানে আমার এক বোন কান্না করছে, আমার ভাইয়ের স্ত্রী, আমরা ওনার সাথে একটু কথা বলি। কান্না করছেন কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি উবাই তোর সবার সামনে করি, আমার স্বামীও গত 3 বছর থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত, বেআল্লত বেমার। আমরা প্রতি মাসে 2-3 বার আওয়া লাগে আপনার মেডিকেলে, তার লাগে বি নেগেটিভ ব্লাড তার লাগে দেওয়া লাগে রক্ত। বিকাশ নাম্বারটা আমরা দিচ্ছি, ভাই যারা বিকাশে দিতে চান একটু দয়া করে আপনারা সাথে থাকুন, আমরা একটু পরেই দিচ্ছি নাম্বারটা, আপনারা তুলে নেবেন, তাছাড়া ক্যাপশনে দেওয়া আছে। হ্যাঁ বলেন। বি নেগেটিভ ব্লাড তার লাগে প্রতি মাসে 6 ব্যাগ, আমরা তার লাগে সব সময় দেওয়া লাগে দেয়। আর সব ভাইয়ের তো গেছে আমরা সাহায্য ভিক্ষা চাই, আর আপনারা সাহায্য আমার স্বামী লাগিয়ে তুমি তেন দয়ায় আমার তো স্বামী করতা দুনিয়ার বাস্তা। আমার ছোট একটা বাচ্চা আছে 3-3.5 বছর, কুতার ভাই মুখ বেচাইয়া তুমি তেন হিসেবে আমার স্বামী লাগিয়ে সুস্থ হতে ওনার মেডিকেল ঘুমাই গেছেন। তো জিও তা আপনার পরিবারটা কি এখন এই সাহায্যের উপরে চলতেছে? জিও সব ভাই। আপনার শাশুড়ির কি রোগ? শাশুড়ি ব্রেন স্ট্রোক রোগে 2বার ব্রেন স্ট্রোক করছেন। আর আপনার ননদের? তার বুকুর টিউমার থেকে এখন ক্যান্সার জমাকে হয়ে গেছে। বিকাশ নাম্বারটা বলেন একটু। 0170 0170 51 51 858 858 22 22। আবার বলো। 0170 0170 51 51 858 858 22। 22। আপনার নাম? জি, আমার নাম আব্দুর রহমান। এটা বিকাশ আছে তো? জি, এটাতে বিকাশ আছে। প্রিয় দর্শক শ্রোতা, এক বোনের আহাজারি আজ মেডিকেলের বারিন্দা দাঁড়িয়ে কান্না করছে। আল্লাহর কাছে আপনি শুকরিয়া আদায় করে, আপনার স্ত্রী যে আপনার জন্য কান্না করে নাই, এগুলো দেখে যদি আপনি শুকরিয়া আদায় না করেন তাহলে আপনি কি করে মমিন হবেন? ও ভাই, মমিন হতে হবে। ক্ষণস্থায়ী জীবনে চিরস্থায়ী আশা করে লাভ নেই। আপনি মরণের ভয় আনেন, আপনার টাকা পয়সা দিয়ে কি করবেন? কোনোভাবে আল্লাহ তাআলার যদি হুকুমে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারেন, বাকি টাকাটা এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করেন। আপনি মরার পরে বুঝতে পারবেন কি করলেন। এই কাজগুলো পৃথিবীতে অনেক টাকা খরচ করবেন, আল্লাহর রাস্তায় যেগুলো করবেন এটা জান্নাতের উসিলা হতে পারে। তাই দেরি না করে আপনারা সাহায্য করুন। মানবতার ডাকে সাড়া দেওয়াটাই পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। তাই আজকে মেডিকেলের বারান্দায় আমার এক বোন কান্না করছে। অনেক বোনেরা প্রবাসী আছেন, আমাদের ভিডিওগুলো দেখে দেখে লক্ষ লক্ষ টাকা আপনারা সাহায্য করেন। তাই আজকে আপনাদের কাছে এটা চাইবো যে দয়া করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহ যে আপনাকে ভালো রেখেছেন, আল্লাহ যে আপনাকে সুখে রেখেছেন, আল্লাহ চাইলে কিন্তু আপনাকেও কিন্তু এই জায়গায় রাখতে পারতেন, কিন্তু এই জায়গায় না রেখে আল্লাহ আপনাকে ভালো রেখেছেন হিসাবে, আপনার স্বামীকে সুস্থ রেখেছেন হিসাবে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন কিছু টাকা সাহায্য করে। ইনশাআল্লাহ আগামী দিনের জন্য আল্লাহ তাআলা ভালো রাখেন। আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, আপনার কোনো বিপদ না থাকতে পারে, কিন্তু আগামীকাল যে বিপদ আসবে না কি করে গ্যারান্টি আছে? তাই আজকে এই সুযোগটা আছে, এই সুযোগটা সবাই পাবেন না। সরাসরি সাহায্য করার ব্যবস্থা করে দিয়েছি, এখান থেকে একটু দোয়া নেন। আমরাও সবসময় নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করব। আজকে তাজুদের নামাজের সময় আমিও দোয়া করব যে আল্লাহ, যে আশায় ভিডিওটি করেছি আর যারা সাহায্য করেছে প্রত্যেককে তুমি নিরাপদে রেখো, ভালো রেখো। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমাদের আজকের লাইভটি সিলেট এমএজি উসমানী মেডিকেলে একজন মানুষ এখানে দেখেন তার শরীরে ব্লাড রক্ত চলছিল, রক্ত দেওয়া হচ্ছে, কিন্তু আমরা ওদেরকে কল করছেন, আমরা আসার পরে রক্তটা যেহেতু দেখানো যাবে না এই জন্য এটা খুলে নিয়ে এসেছি এখানে নিচে, এবং নিচ থেকে দিচ্ছি যেহেতু মেডিকেলের ভিতরে নিষেধাজ্ঞা আছে সেখানে আমরা লাইভ করতে পারছি না। তাই দয়া করে আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চেয়ে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে চেয়ে যাচ্ছি, ও আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিছু কিছু করে সাহায্য করার তৌফিক দান করো। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আমার এক বোন, এই যে দেখেন ওনার বড় বোন, উনি কান্না করতে করতে বুকটা ফাটার। হ্যাঁ বোন, একটু কথা বলো তো। আপনারা যে যেভাবে পারেন একটু সাহায্য করেন, একটু সাহায্য করেন। এই মানুষটা খুবই কষ্টে আছে, 4 বছর থেকে অসুস্থ। এর আগে আমরা একটি লাইভ দিয়েছিলাম, সেই লাইভ থেকে প্রবাস থেকে মানুষের সাহায্য করছেন বিদায় এখনো উনি চিকিৎসা নিয়ে বেঁচে আছেন। তা আপনারা যেভাবে পারেন কিছু কিছু করে দেন আপনারা সবাই। এই মানুষটার পরিবারে অনেক মানুষ, কিন্তু রুজি করার মতো কেউ নাই। দেখেন ওনার মাও অসুস্থ, ওনার বোনও অসুস্থ। একটা পরিবারে এতগুলো মানুষকে কেন আল্লাহ অসুস্থ করেছেন? নিশ্চয় আপনাকে আমাদেরকে পরীক্ষা করার জন্য। কারণ পরীক্ষা যদি না করেন আল্লাহ তাআলা, তাহলে আমরা মরার পরে কোন রাস্তায় যাব? জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন? এই জান্নাতি এবং জাহান্নামী হওয়ার জন্য রাস্তা নির্ধারণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মানুষগুলোকে দিয়ে পরীক্ষা করেন। হ্যাঁ বোন, একটু বলো, তুমি তোমার ভাইয়ের জন্য বলো। আসসালামু আলাইকুম। আমার ভাই 4 বছর ব্লাড ক্যান্সার আক্রান্ত, আমার মা ব্রেন স্ট্রোকের রোগী, আমার বোন একটাও অসুস্থ। আমরা পরিবারে
রোজগার করার মতো খেয়েও নাই। আমরা খুব কষ্টে দিন তার কতজন মানুষ করে খানি আলা চিকিৎসা করাইবার কোনো তফিক নাই, খাইয়া বাঁচার কোনো উপায় নাই। আমরা সবই আপনারা সাহায্য করলাম, আমরা চালাইরা কোনো স্রোত রক্ত পড়াইলাম, কোনো স্রোত পেটের বাদ ঢুকাইলাম। আল্লাহ চালাইরা সবর দোয়া সবর সাহায্য। আর এখন আবার আপনারা কাছে আমরা সাহায্য চাইয়া দেশ বিদেশ সবার কাছে যেন তোরা সাহায্য আপনারা হরকা আপনারা চলাফেরা বাঁচার উপায় আল্লাহ দিতা। আর আপনারা নামাজ পড়ি দোয়া করি, আর আপনারা আল্লাহ জানো ভালো জানো বরকত দরকার আল্লাহ বেশ করে দান করার তৌফিক দান করুকা। ভাই আমরা শেষ করে নিব, আপনি একটু চেয়ে নেন, যারা দেখছেন আপনাকে একটু বলেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি দেশের মানুষের কাছে চিরঋণী যে আমার অতদিন ধরে আপনারা সাহায্য করছেন। ও কারণে আজ পর্যন্ত আমি আপনারা সাহায্য এখন পর্যন্ত রক্ত পড়িয়া বাঁচিয়ে আছি। আপনার কাছে আমি চিরঋণী এবং দোয়া করি, আর আমি আমার দোয়া করবো আপনারা। আর আপনারা কাছে আমি সাহায্য চাই, আর আপনারা আমার একটু সাহায্য করবা যাতে আমার অপারেশনটা হয়। নম্বরটা বলেন। জি 0170 0170 51 51 858 858 22 22। আপনার মতো অনেক বোনেরা প্রবাস থেকে দেখছেন, আপনি একটু বলেন। এদিকে যাও মানে, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভাই আপনারা তো সব হুনরা তোমার স্বামীর অবস্থা হলদা, আমরা সব দেশ বিদেশ সব ভাই দোয়া চাই। আর আপনারা সবে দোয়া করতাম, আমার স্বামী লাগে, আর আমরাও ফিরি আপনারা লাগে দোয়া করতাম বেশি করিয়া। আপনারা যারা সাহায্য দিরা ইনশাল্লাহ আরো বেশি করে সাহায্য করি। আমার স্বামীর বাসন তার ব্যবস্থা কান্তা করিয়া দিব, সবে কান্তা বেশি করে দোয়া করি ভাই। আর আমার বাচ্চাকে তার মানুষ মতো আপনারা সবে দোয়া করি। আসসালামু আলাইকুম। আচ্ছা, রায়হান খান ভাই আছেন, তিনি আমাদের লাইভগুলো দেখে বা প্রাইম সাইডের লাইভ দেখে সবসময় সাহায্য করেন। ইনশাআল্লাহ সেই নাম্বারে সাহায্য করবেন। এবং আমি একটা অনুরোধ করে যাচ্ছি আপনাদের কাছে, আমরা কেউ এই পৃথিবীতে থাকবে না, কিন্তু আমাদের ভালো কাজগুলো ভালো কর্মগুলো এই পৃথিবীতে আমাদেরকে বাঁচিয়ে রাখবে। আপনারা সবসময় চেষ্টা করবেন মরণের আগে যেন কারো মুনাজাতের অংশ হয়ে থাকতে পারেন। আপনি যখন মরে যাবেন, যদি কোনো মানুষের উপকার করে যেতে পারেন, যদি আপনি মরার পরে কোনো মানুষ যখন তার নিজের জন্য মুনাজাত করবে, সেই মুনাজাতে যদি আপনার কথা স্মরণ আসে, তাহলে সেই মুনাজাতটা হতে পারে আপনার জান্নাতের উসিলা। তো সবসময় চেষ্টা করবেন মানুষ হওয়ার, আর সবসময় চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই সমস্ত মানুষের কল্যাণে যার যার সাধ্য অনুযায়ী সহযোগিতা করার। এখানে অনেক ধরনের সুযোগ রয়েছে। আপনার টাকা নাই, পয়সা নাই, কিন্তু সবার হাতে কিন্তু এখন অ্যান্ড্রয়েড সেট আছে। আপনি যদি দেখেন এই মানুষগুলোর জন্য দোয়া করতে পারেন, টাকা না থাকলে কি হবে, আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। আপনার দোয়ার মাধ্যমে অন্য কোনো মানুষ এখানে এগিয়ে আসতে পারে। যদি না পারেন এই ভিডিওটি শেয়ারও করতে পারেন আপনার নেকের উদ্দেশ্যে। তাই দয়া করে আপনারা যে যেখান থেকে যেভাবে পারেন লিঙ্কটা পাঠিয়ে দেন, শেয়ার করেন, সাহায্য করেন। প্রবাসী ভাই বোনদের কাছে আজকে চেয়ে গেলাম, এখানে ভুল বলার কিছু নেই। আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি, তাদের বাড়ি হচ্ছে কানাইঘাট থানা, কানাইঘাট উপজেলা, গ্রামের নাম কি, কাইস্ত গ্রাম। তো প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছিলেন, আজকে সরাসরি আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা দেখেন বলে, আপনারা সাহায্য করেন বলে আমরা এই সমস্ত ভিডিওগুলো করি। আমরা আশা করে আসি। এখানে আমার শাহেদ বলছেন এবং অনেক সাহায্য আসতেছে, বিকাশ নম্বরে অনেক ভাই বন্ধুরা এখানে পাঠিয়ে দিচ্ছেন। ইনশাল্লাহ আমরা যে মেডিকেলে আছি এখানে একটু ঘুরাইয়া দেখাও একটু, ওই পাশে আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আপনারা মানবিক দৃষ্টি থেকে আপনারা আপনাদের মতো সাহায্য করবেন। ইনশাল্লাহ আমরা সরাসরি ওসমানী মেডিকেলের বারিন্দা থেকে করছি, যেহেতু মেডিকেলের কিছু নীতিমালা রয়েছে, যে কারণে আইনি প্রক্রিয়া রয়েছে, আমরা ভিতরে যেতে পারছি না। বাহিরে আমার বাড়িটিকে কষ্ট করে নিয়ে আসছি অনেক দূর থেকে। তাই এই যে অসুস্থ মানুষ কষ্ট করে এখানে এসেছে, এই কষ্ট করে আসাটাই যদি আল্লাহ তাআলা কবুল করে দেন, তাহলে আমাদের এখানে আসাটা, বসাটা, কথা বলাটা সার্থক হয়ে যাবে। আপনাদের সকলের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ভালো রাখেন। আর আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চেয়ে যাচ্ছে আমার এই ভাইটির জন্য, এই পরিবারের জন্য। আপনারা মন থেকে একটু দোয়া করবেন। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা রেমিটেন্স যোদ্ধা, প্রবাসে থেকে কষ্ট করে এই সমস্ত মানুষকে সাহায্য করেন, আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চেয়ে গেলাম, আপনাদের ভাই হিসাবে আমরা যারা এখানে আছি, আমরা প্রত্যেকে আল্লাহর ওয়াস্তে চাচ্ছি এই পরিবারটাকে একটু হলেও সাহায্য করবেন, কেউ খালি হাতে দিবেন না। আপনাদের সকলের ভালো থাকার আহ্বান জানাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।